আসসালামু আলাইকুম। ইন্টারোগেটিভ প্রোনাউন ভার্সাস ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন বনাম ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের পার্থক্যটা কি বলে রাখি। যা এই রকম ইন্টারোগেটিভ প্রোনাউন সেগুলোই বলা যায় যে অ্যাডজেক্টিভ। ব্যবহার জানলেই আমরা এটা সহজেই চিহ্নিত করতে পারবো। ইন্টারোগেটিভ প্রোনাউনটা প্রোনাউনের কাজ করবে, মানে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসবে, কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা কোয়ালিফাই করবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ যে দুভাবে বসে, প্রেডিকেটিভ ইউজ আর অ্যাট্রিবিউটিভ ইউজ। প্রেডিকেটিভ অর্থাৎ নাউন প্রোনাউনের পরে বসবে, প্রেডিকেট হিসেবে বসবে, বসে আগের কোনো নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করবে। আর নাউনের আগে বসে যখন কোয়ালিফাই করবে তখন সেটি অ্যাডজেক্টিভ। ওকে, এবং অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে WH প্রোনাউন যা, সেটি নাউন থেকে বিচ্ছিন্ন, যেভাবেই হোক বিচ্ছিন্ন। আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সেটি যেটি নাউনের আগে অ্যাট্রিবিউটিভ ইউজ হিসেবে বসবে। তাহলে প্রোনাউনটা, ইন্টারোগেটিভ প্রোনাউনটা বিচ্ছিন্ন, নাউন থেকে বিচ্ছিন্ন, যে ওয়েতেই হোক, এরপরে কোনো নাউন থাকবে না। কিন্তু এরপরে যদি কোনো নাউন দেখা যায় সরাসরি, তাহলে সেটি অ্যাডজেক্টিভ। ওকে, যেমন which is the correct answer. Okay, which is the correct answer? কোন উত্তরটি সঠিক? এই যে এর উত্তর কিন্তু আসবে আমাদের কমপ্লিমেন্ট। যদি সাবজেক্টও হয় তার মানে সাবজেক্ট অবজেক্ট হিসেবে নাউন বসে, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। আর এরপরে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ এরপরে কোনো নাউন নাই সরাসরি, সুতরাং এটি হলো প্রোনাউন। এখন এটি যদি আমরা অন্যভাবে লেখার চেষ্টা করি, which answer is correct? ওকে, কোন উত্তরটা সঠিক? তাহলে কি হবে? এই উইচের পরে অ্যান্সার আসবে, তার মানে এখানে নাউন হলো মূল, উইচটা নাউনের আগে বসে কোয়ালিফাই করছে এবং সেটি হলো অ্যাট্রিবিউটিভ ইউজ। তাহলে এটি হলো অ্যাডজেক্টিভ। তাহলে এইরকম উইচ, হোয়াট, হুস, ঠিক এইরকম যদি ব্যবহার দেখতে পাই যে নাউনের আগে বসছে, তাহলে সেটি অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি নাউন না থাকে, বিচ্ছিন্ন যেভাবেই হোক, তাহলে সেটি প্রোনাউন। তাহলে WH প্লাস নাউন সহজে আমরা যদি চিন্তা করি, WH প্লাস নাউন প্রশ্ন করতে কিন্তু ব্যবহার হতে হবে, এরকম ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, উইচ প্লাস নাউন যদি এরকম থাকে তাহলে সেটি হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই যে, আর যদি নাউন বিচ্ছিন্ন থাকে, বিচ্ছিন্ন অর্থাৎ নাউন নাই অথবা নাউন নাই, ওকে, তাহলে সেটি হবে হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে WH এর পরে নাউন থাকলে WHটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর যদি নাউন বিচ্ছিন্ন থাকে বা না থাকে তাহলে সেটি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। থ্যাংক ইউ।